রাসূল বলতেন আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শাব্বাহুন, ইসলামের প্রথম বেদাত হলো পেটুক। প্রথম বেদাত কি? পেটুক। তবে উনি নামাজি, উনি খুব আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ তাকে কবুল করুন। আল্লাহ তার স্ত্রীকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিন। আপনারা দোয়া করেন নাই, দোয়া করলে কিন্তু আগে আপনার জন্য কবুল হবে। বলেন আমিন। আমাদের ডিজেসএস এই ফ্যাক্টরিটা রোজ ড্রেসের ম্যানেজার সাহেব এসেছেন, সুন্দর আপনাদেরকে ওয়েলকাম জানিয়েছেন। আল্লাহ তাকে সহ সব শ্রমিকদেরকে আল্লাহ কবুল করুন, মালিকদেরকে আল্লাহ মাফ করে দিক, ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুন। আরো অনেক ওলামা হযরত এখানে এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আমার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আর আপনাদের এই এলাকায় যারা জলাবদ্ধতা সৃষ্টি করেছে আল্লাহ তাদের সঠিক বিচার করুন, এবং অচিরেই যেন এই জলাবদ্ধতা দূর হয় আল্লাহ সেই ব্যবস্থা করে দিন। যে সমস্ত মূর্খরা এদিকে খেয়াল দিচ্ছে না, এদেরকে দেশ থেকে বিতাড়িত করা দরকার। লক্ষ লক্ষ শ্রমিক প্রতিদিন এখানে হাঁটাচলা করে, লক্ষ কোটি টাকা এলাকা থেকে বাংলাদেশের আয় হয়। কেন এলাকাতে এত অবহেলিত অবস্থায় পড়ে থাকবে? আমাদের দেশ যেগুলো চালায় অধিকাংশগুলো মূর্খ এবং বেয়াদব। এই জন্যই যেখান থেকে প্রোডাকশন আসে ওখানের প্রতি কোনো খেয়াল নাই। যেই গাভীর দুধ দেয় ওই গাভীর যত্নের দরকার আছে না নাই? যে ওই গাভীকে যত্ন করে না, ও ভালো মালিক না খারাপ, এটা বোঝা দরকার। এতদিন পড়ে থাকবে কেন? রাস্তায় পানি জমে আছে কোমর পরিমাণ। এই অবস্থা যারা সৃষ্টি করেছে আল্লাহ যেন তাদের সঠিক বিচার করে। মনে রাখবেন, কারো রাস্তা পরিষ্কার করে দিলে আপনার জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ। মদিনায় গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে যায়, একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দেয়। বুখারীর বর্ণনা, রাসূলের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খবর দিয়ে দেয়। রাসূল বলছেন ঈমানের 70টি শাখা। বুখারীর বর্ণনা, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের 70টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষটি হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তাকে পুকুর বানায় ফেলছে, কি এর কষ্টদায়ক জিনিস সরানো? এতদিন লাগে রাস্তা একটা ক্লিয়ার করতে। বেটা ইউনূস, তুইও তো ঠিক করতে পারতি এটা। 11 মাস বসে আছো, এই এলাকার দিকে কোনো খেয়াল নাই তো। উপদেষ্টাগুলো শুধু ডিমে তা দেয় বসে বসে। আল্লাহ যেন এই দেশে যারা শাসক আসবে আল্লাহ তাদেরকে শ্রমিকের প্রতি খেয়াল রাখার তৌফিক দান করুন। 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কে বাদী? আল্লাহ। বাদী হবেন কে? আল্লাহ। আল্লাহ যদি বাদী হয় নাজাতের কোনো উপায় না। প্রথম ব্যক্তি আল্লাহর নামে যারা মিথ্যা কসম কাড়ে তাদের বিরুদ্ধে বাদী হবেন কে? আল্লাহ। দ্বিতীয় ব্যক্তি শ্রমিকের অধিকার যে ঠিক মতো দেয় না তার উপর বাদী হবেন কে? আল্লাহ। তৃতীয় ব্যক্তি যে স্বাধীন কোন ভূমিকে মানুষের কাছে বিক্রি করে দেয় তার বিরুদ্ধে বাদী হবেন কে? আল্লাহ। আজকে আমরা কোরআন শরীফের একটা শ্রেষ্ঠ সূরা থেকে কথা বলবো। সবগুলো সূরাই শ্রেষ্ঠ। সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটা বলেন? সবচেয়ে দামি সূরা কোনটা? চিৎকার করে বলেন, আরো জোরে বলেন। কোন সূরা কোরআনের মা? বাপ কোন সূরা? হ্যাঁ, এবার থেকে গেছে মুসলমানরা। আল্লাহর ফয়সালা কত সুন্দর দেখেন। বাপ ছাড়া সন্তান দুনিয়াতে এসেছে, কিন্তু মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসেনি। তবে দুইজন আসছেন, মাও নাই বাপও নাই। আদম হাওয়ার মা বাপকে আল্লাহর কাছে সবই সহজ। আল্লাহর হাবিব বলেছেন কোরআনের মা সূরা ফাতিহা। আর কোরআনের একটা উঁচু জায়গা আছে, যেমন সবকিছুর উঁচু জায়গা থাকে
কোরআনের একটা সূরা সবচেয়ে উঁচু, ওই সূরাটার নাম হলো সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা 2 নম্বর সূরা, কোরআনের সবচেয়ে উঁচু সূরা। আবার সবচেয়ে বরকতের সূরা হলো সূরাতুল বাকারা। যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে কখনো খারাপ জিন আসতে পারে। শয়তান ওই ঘরকে কবজায় নেয় না, একবার পড়লে 3 দিন শয়তান ওই ঘরে উঠিও দেয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন এই সূরাটা পড়তেন, সূরাতুল বাকারা। আবার রাসূল বলতেন সূরা বাকারার সাথে সূরা আলে ইমরান যে পড়বে কিয়ামতের ময়দানে এই দুইটা সূরা মেঘ হয়ে তাকে ছায়া দান করে দিবে। সায়াতি গামাম ইয়াউমাল কিয়ামাহ, পাখির ঝাঁক যেরকম আকাশে উড়লে তাদেরকে ভেদ করে আলো নিচে আসে না, এরকম মেঘের মতো এই দুইটা সূরা তাকে ছায়া দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিলেন। 114টা সূরার ভিতরে প্রত্যেকটি সূরায় এক এক বৈশিষ্ট্য মণ্ডিত। তবে সবচেয়ে দামি সূরা সূরা ফাতিহা, তারপরে হলো সূরা ইখলাস। কোন সূরা? সূরা ইখলাস। আবার সূরা ফাতিহার সাথে সূরা জিলজালকেও রাসূল মিলালেন। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা জিলজাল ও কোরআনের অর্ধেক। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় 4টা সূরা পড়তেন। এর মধ্যে একটা সূরা যে পড়ে কবরের আযাব তার আল্লাহ তার মাফ করে দেয়। সূরা মুলক পড়বেন, মুলকের সাথে রাসূল পড়তেন সূরা সিজদা। আর সূরা বনী ইসরাঈলের সাথে পড়তেন সূরা জুমার। আর সূরা বাকারার শেষ 2 আয়াত রাসূল পড়তেন আর বলতেন এই 2 আয়াত রাতের বেলায় যে পড়বে সারা রাত তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। সব বিপদ থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবেন, সব কষ্ট থেকে নিষ্কৃতি দিবেন। শ্রমিকদের কষ্ট বেশি না কম? তবে মালিকেরাও কষ্টে পড়ে। শ্রমিকের কষ্ট দিলে মালিকেরও কষ্ট হয়। যেই শ্রমিক মালিকের উপর রহম করে ওই শ্রমিকের উপর রহম করেন কে? আবার যেই মালিক শ্রমিকের উপর রহম করে ওই মালিকের উপর রহম করেন কে? আপনারা মালিকের জিনিস হেফাজতে রাখবেন, মালিকের জিনিসটাকে নিজের জিনিস মনে করবেন, কখনো যেন খেয়ানত না হয়। মালিক যেই ওয়ার্ক ট্রেন দিয়েছে আপনাকে, ডিউরেশন অফ ইউর ওয়ার্কিং, আপনার কতটুকু টাইম আপনি মালিককে দিবেন, এটা যদি পুরা না দিয়ে অল্প দিয়ে ফাঁকিবাজি করে পয়সা নেন, পয়সা হালাল হবে না হারাম? যেমন বাংলাদেশের সরকারি চাকরি যেগুলো করে এগুলোর ভিতরে হারামখোর বেশি না কম? ডিসি কে অফিস দেয়া হয়েছে 8টা থেকে 5টা পর্যন্ত অফিস করবে, কিন্তু দেখা যায় ডিসি সাহেব নাই, ওসি সাহেব নাই। স্কুলের টিচার স্কুলে ঠিক মতো ক্লাস না করে পয়সা পকেটে ঢুকায়। আবার ডাক্তারের ট্রান্সফার হয় গ্রামে, ঢাকা বৈশা পয়সা খায়। এগুলো হারামখোর। কি গো? হারামখোর। যেই সময়টা আপনি নিবেন সরকারের জন্য, যে সময়ের জন্য আপনার টাকা বরাদ্দ হয়েছে পুরা সময়টা আপনি তাকে দিতে হবে। আপনার মালিকের পক্ষ থেকে যেই কাজটা আপনার জন্য বরাদ্দ হয়েছে সেই কাজটা আপনি করবেন। কাজের বেলায় কোনো ফাঁকিবাজি যেন না হয়। ঠিক তেমনি ভাবে আপনার কাজের শেষে মালিক আপনার পয়সাটা দিয়ে দিবে। রাসূল বলছেন উতুল আজিরা উজরাতাহু ক্বাবলা ইয়াতুফারাকু, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পয়সা তার হাতে দিয়ে দাও। আরে ঘাম শুকায় তো পেটও শুকায় না, এরপরও তো টাকা দেয় না। ঠিক না ঠিক? এরপরে করে কি? রাস্তাতে নাইমা গাড়ি ভাঙে। শ্রমিকদের আর কোনো অপশন থাকে না, কিন্তু শ্রমিকেরা কারো গাড়ি ভাঙবা না। ওই গাড়িটা তো তোমার না, ওই গাড়িটা ভাঙলে তো তোমারই লস, কারণ তুমি তো এই গাড়িতে চড়বা। ঠিক কিনা? একজনের অপরাধের কারণে অন্যকে মারধর করা জায়েজ নাই। কারণ হলো ইসলামিক কোনো কোড নাই আমাদের শ্রমিক এবং মালিকের। সেই জন্যই মালিকেরা অনেক জায়গায় শ্রমিকের উপর জুলুম করে। ঠিক না ঠিক? আবার শ্রমিকেরাও মালিকের উপর জুলুম করে। দুই দিক থেকে ইনসাফগার হতে হবে। একটা সূরায় আল্লাহ বলছেন কারা আখিরাতকে বিশ্বাস করে না। আমরা মনে করি সব নামাজ পড়তেছে এই লোক তো বিরাট আখিরাতে মুমিন, এই লোক কথায় কথায় কালেমা পড়ে বিরাট মুমিন। আল্লাহ বলছেন না, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির
وما هم بمؤمنين তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলছেন এরা মুমিন না। এরা কি না? কে বলছেন? আরে জোরে বলেন। এরা মুমিন না। আমরা বললাম এরা কি? আল্লাহ বলছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। They are the deceiver. এরা ধোঁকাবাজ। এরা নিজেকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনকে ধোঁকা দেয়। আসলে ওরা নিজেরাই ধোঁকায় পড়ে আছে। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর বিধান কিভাবে মানলে ইমানদার হওয়া যাবে সেটা বলে দিয়েছেন কে? আল্লাহ। অনেক মানুষ তার আমলের কারণে আখিরাতকে অবিশ্বাস করে বসে আছে, কিন্তু সে সেটা জানে না। যেমন সূরা মাউন একটা সামাজিক সূরা, একটা পাঠ হলো আল্লাহর জন্য আর একটা পাঠ হলো মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. Alhamdulillah. أرأيت الذي, have you seen those people who are denying the resurrection day? ওদেরকে দেখেছো যারা আখিরাতকে অবিশ্বাস করে? কে বলছেন? আখিরাতকে বিশ্বাস করে না তারা কারা? ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়, এতিমের সম্পদ আত্মসাৎ করে, এরা আখিরাতে বিশ্বাস করে না। কে বলছেন? আল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল, দুজক। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওয়ার শামিল, এখনো এর সাথে আছে স্থান। কোন কবি? কোন কবি? ওই বেটা ঠাকুরা, তো নিজের ঠাকুরা নিয়েই সারা জীবন কাটালো। ইসলামও চিনল না, নবীও চিনল না। ঠিক না ঠিক? বার্নার্ড রাসেলের মতো রাষ্ট্রবিজ্ঞানী রাসূলকে নিয়ে কথা বলেছে, কিট শেলির মতো কবি রাসূলকে নিয়ে লিখেছে, কিন্তু রবি ঠাকুর লিখতে পারেনি কিছু। ওনার ভক্তরা একটা কবিতা জোর করে ওনার নামে চাপায় যে উনি নাকি এটা রাসূলের নামে লিখেছেন, কিন্তু নাম উল্লেখ করতে তোমার কষ্ট হলো কোথায় ঠাকুর? এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রতে সূর্য ওঠা সফল হলো কার, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষা কাহার। অনেকেই বলে এই কবিতাটা নাকি তিনি রাসূলকে নিয়ে লিখেছেন, কিন্তু নাম আসলো না কেন? রাসূলকে নিয়ে লিখেছেন কবি নজরুল, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, দেখেন এই হলো নজরুলের জনপ্রিয়তা, কারণ রাসূলকে নিয়ে লিখলে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। ঠিক না ঠিক? ঠাকুরের কবিতা পড়েছি, কেউ আমার সাথে কণ্ঠ মিলাইতে পারলেন না, শুধু আমিই পড়েছি। আর যখনই ত্রিভুবনের বললাম আপনারা গাওয়া শুরু করে দিলেন। আবার তিনি লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। যদিও আল্লামা ইকবালের থেকে চুরি করা কবিতা এটা, তো চুরির মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হলো রবি ঠাকুর। রবি ঠাকুর যেটা দিয়ে নোবেল পেয়েছে, ওই গীতাঞ্জলির 52টার ভিতরে 50টাই হলো অনুবাদ, সেটা দিয়েই তিনি নোবেল নিয়েছেন। নোবেল যারা দিয়েছে ওরাও ইসলামের দুশ্মন। ঠিক না বেটি?
আমরা সূরা মাউন থেকে কথা শুনবো। আল্লাহ বলছেন যারা এতিমকে ধাক্কা দেয়, এতিম কারা? বাপ মারা গেলে সন্তান কি হয়? আর মা মারা গেলে কি হয়? মা মারা গেলে এতিম। কয় মিষ্টি। আল্লাহ আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। আমাদের গ্রাম দেশে কয় সেউরা সেউরা। এতিম হলো রাসূল এতিম। কোন নবীকে আল্লাহ এতিম বলে কোরআন শরীফে ডাকেন নাই, কিন্তু চির এতিম ছিলেন রাহমাতাল লিল আলামিন। ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا। এখন আপনাদের জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কারণ একসাথে পড়েছেন কয়েক লক্ষ লোক, সবার জন্য বাড়ি হয়ে গেছে। আরো আসতে সুবহানাল্লাহ। দুনিয়ার বাড়ি বাড়ি থাকে না। বিগত সরকারের অনেকের বাড়ি জনগণ ভেঙে দিয়েছে, ঠিক না বেটি? কারণ অবৈধ পয়সার বাড়ি দুনিয়াতে থাকে, কিন্তু জান্নাতের বাড়ি ভাঙা কারো পক্ষেই সম্ভব। যে বানাবে তাকেই সেই বাড়ি দান করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সালামটাও দিবেন। আর মা খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানিয়ে রেখেছে। দুনিয়াতে এখানে আমরা যারা আছি অধিকাংশের ভালো কোনো বাড়ি ঘর, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের তো আরো নাই। আহা, টিফিনকারী একটা হাতে নিয়ে সকালবেলায় চলে যায়, ভিতরে দুইটা রুটি থাকে, একটু আলু ভাজি থাকে, আর শেষে আসে। অধিকাংশ সিনারি এটা না, অন্য ভিন্ন। কথা বল না কেন? শ্রমিকের বেতন কত এখন? কত? সবচেয়ে কম কত? হ্যাঁ, 12.5। 12.5টা কি একজন পরিবার চলতে পারে? আপনারা তো ভালোই আছেন, ইমামদের বেতন আরো কম। অথচ বাংলাদেশ হলো মুসলমানদের দেশ। ইমামের বেতন 6,000, তাও 3 মাস বাকি। কিন্তু ইমামরা সবচেয়ে সুন্দর চলে, ঠিক না ঠিক? চেহারাও সুন্দর, কাপড়ও। আর যাদের টাকা বেশি, আলগা ইনকাম বেশি, ওদের চেহারাও খারাপ, ব্যবহারও। দেখলেই মনে হয় জুতা দিয়ে পিটাই। সালাম দিলে উত্তর দেয় না। জিজ্ঞেস করবেন কেমন আছেন স্যার, সুবিধার না তো, সুবিধা জীবনে হবেও না। হারাম করে আরাম তুলে নেন কে? আল্লাহ। এই জন্য কোন এতিমের গায়ে যে ধাক্কা দিয়েছে তার আখিরাত নষ্ট করে দিবেন কে? আল্লাহ। কোন এতিমকে গালিগালাজ করা যাবে না, এতিমের মাল ভক্ষণ করা যাবে না। আল্লাহ বলছেন যার পেটে এতিমের মাল আছে, ইয়াকুলুনা ফি বুতুনিহিন নারা, তার পেটে জাহান্নামের আগুন আছে। ওই আগুন পেটে নিয়ে তুই কিভাবে জান্নাতে যাবি? সম্ভব না। এতিম রাসূল এতিম ছিলেন, রাসূলকে আশ্রয় দিয়েছেন কে? সব নবীকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ বলছেন আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কর্কশ ব্যবহার করো না। কারণ বাপ ছাড়া ছেলে যখন বড় হয়, একটু এদিক সেদিক কাজে বাজে কিছু খাসলত তার মধ্যে আসতে পারে। বাপই তো অনেক সময় কন্ট্রোল করতে পারে না, ঠিক না ঠিক? সেই জন্য তোমরা তার সাথে রূঢ় আচরণ করো না। ও আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুকের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না। পিতা মাতার জন্য যে শব্দ ভিক্ষুকের জন্য একই শব্দ প্রয়োগ করলেন কে? আল্লাহ বললেন সূরা বনী ইসরাঈল
21 নম্বর আয়াত, লা তানহারহুমা, পিতামাতার সাথে ঝিড়কি দিয়ে কথা বলবা না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুকের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না। ভিক্ষুকের সাথে কথা বলো, কুল্লাহুম কাওলাম মাইসুরা, হাসি মুখে কথা বলো। আর পিতামাতার জন্য বলেছেন না, কুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, প্রেস্টিজিয়াস ওয়ার্ড ইউজ করো। অসম্মানজনক কোনো কথা পিতামাতার সাথে বলবা না। যারা পিতামাতাকে বুড়া বলে ওরা বেয়াদব। ওই বুইড়া, তুই বেয়াদব, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। মনে রাখবা, একটা জায়গায় বেয়াদবি হলে আমল সব বরবাদ। নবীদের সাথে বেয়াদবি হলে আমল বরবাদ করে দেন কে? আল্লাহ। আর পিতামাতার সাথে বেয়াদবি হলে আমল বরবাদ করে দেন কে? আল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে বড় কাফেরের একটা ছিল পিতামাতার 3 সন্তান। নাম বলেন, কি নাম? এই তো বলে ফেলছে, কি নাম? ফেরাউন। পিতাও ত্যায্য করেছে, মাও ত্যায্য করেছে। মা পাগল হোক, মা মুশরিক হোক, মা বেলেবাজি হোক, তুমি তার সাথে বেয়াদবি করতে। বাপ যাই হোক, বাপকে আদব দিয়ে কথা বলতে হবে। বাপ যদি খুন করেও ফেলে, খুনের বদলা খুন ইসলামে নাই। পিতামাতা যদি সন্তানকে খুনও করে ফেলে, কেসাস হয় না। এত বড় অধিকার পিতামাতার জন্য কে দান করেছে? আল্লাহ। এই জন্য পিতামাতার মনে যারা কষ্ট দেয় তাদেরকে নগদ দুনিয়াতে শাস্তি দিয়ে দেন কে? আল্লাহ। দেখবেন বহু যুবক ছেলে একটা অঙ্গ প্যারালাইজড, 2টা কাজ করবে, হয় পিতামাতার বেয়াদবি পিতামাতার সাথে করেছে, অথবা আত্মীয় স্বজনের জমি আত্মসাৎ করেছে। কারো জমি যখন কেউ খেয়ে ফেলে, কারো অধিকার যখন কেউ নষ্ট করে, তার অধিকার নষ্ট করে দেন কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাওয়া দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। মিসকিন কারা? গার্মেন্টসে যত শ্রমিক সব মিসকিন। সব কি মিসকিন? হলো যার বেতন 1 মাস চলে না, এর নাম কি? এর নাম কি? মিসকিন। নুন আনতে পান্তা পড়ায়, মুখ ফাটে তো বুক ফাটে তো মুখ ফাটে না, কারো কাছে বলতেও পারে না, এদের নাম কি? মিসকিন। এই মিসকিনদেরকে গোপনে গোপনে সাহায্য করবেন, খুশি হয়ে যাবেন কে? রাসূলের একটা দোয়া আছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখেন, মিসকিন করে মৃত্যু দেন, মিসকিনদের সাথে কিয়ামতের ময়দানে হাসর করে দিয়ে। মিসকিনরা কারো উপর জুলুম করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। দিন 3টা শব্দে কোরআনে এসেছে, কয়টা? প্রথম দিন হলো দিন ইসলাম। প্রথম দিন কি? দিন ইসলাম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি বলে দেন, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, মানুষ দলে দলে কার দলে ঢুকবে? আল্লাহর দলে। আমরা আল্লাহর দলে ঢুকতে রাজি আছি তো? সবাই রাজি আছেন? আগামীর পার্লামেন্টে যে আসে আসুক, কিন্তু কোরআন ছাড়া আমরা পার্লামেন্ট চালাতে দেব না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখে দাও। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। এই রাত যদি আপনাদের মৃত্যুর ফয়সালা হয়ে যায়, সবাই ঈমান নিয়ে কবরে চলে যাবে। কারণ যারা বলেছে আমার দল ইসলাম, আমি ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মরবো, তারা আল্লাহর কাছে কি? মুমিন। আল্লাহর কাছে কি? মুমিন। এজন্য সূরা বাকারা 285 নম্বর আয়াত, 86 নম্বর আয়াত রাসূল প্রত্যেক রাতে পড়তেন। 85 নম্বর আয়াতে আপনি ঘোষণা দিচ্ছেন, সামি'না, পড়েন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন, আমিও কবুল করে নিলাম। আপনি শুইতে যাচ্ছেন, আপনি বলেন, আল্লাহ সব শুনলাম, সব মেনে নিলাম। সব কি করলাম? মেনে নিলাম। ইসলামের বাইরে কোনো কিছু মানবো না। রাজি আছি তো?
শরীরে যা কিছু আছে সবাই হুকুম মানে কার? সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কেন তুমি ইসলাম ছাড়া অন্য জিনিস মানো? আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা মেনে নিতে চাও? আকাশে, জমিনে, জলে, স্থলে সব কিছু হুকুম মানছে কার? আমার চোখ কার হুকুম মানে? আমার কান কার হুকুম মানে? আমার হাত কার হুকুম মানে? আল্লাহ বলেও দিয়েছেন, কিভাবে তোমরা না শুকরি করো? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিয়েছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিয়েছি। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখের পানির সাথে জিহ্বার পানির কোনো মিল? চোখের পানিতে 7টা রং দেখা যায়, জিহ্বার পানিতে 7টা টেস্ট অনুভব করা যায়। চোখের পানি শুকিয়ে গেলে সারা পৃথিবীতে শুধু জার্মান থেকে চোখের পানি সাপ্লাই হয়, আর কোনো দেশে পাওয়া যায় না। আর জিহ্বার পানি শুকিয়ে গেলেই বাহিরের মিষ্টি পানি দিলেই আবার জিহ্বা পানি ধারণ করে নেয়। কি অনিন্দ্য সুন্দর! কোন জিনিস যদি পানিতে চুকিয়ে রাখেন কি হবে? টাইটানিক জাহাজ, এখন ওটার কোনো কিছু আর ব্যবহারের যোগ্য, পচে শেষ। অথচ চোখ আর জিহ্বা সারা বছর পানিতে ভিজা থাকে, পচে যায়? কথা বলেন না কেন? পচে যায়। আবার চোখের পানি যখন জিহ্বায় যায়, জিহ্বাটা অনুমান করে চোখের পানি আমার জিহ্বায় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা বড় অঙ্গের খোঁটা দিলেন মানুষকে। আবার যখন আল্লাহ প্রথম উল্লেখ করলেন কোন জিনিসের ব্যাপারে প্রশ্ন করব, আগে এনেছেন কানের কথা। আগে কি? কানের। কারণ চোখের চেয়ে কানের পাওয়ার বেশি না কম? অনেক দূর থেকে আওয়াজ আসলে শোনা যায়, ঠিক তবে ঠিক, কিন্তু অনেক দূরে দেখা যায় না। যেমন ঢম করে আওয়াজ হল, অথবা আপনি রাতের বেলায় চলছেন, suddenly you felt something in your leg, আপনি বললেন আপনার পায়ের সাথে কিছু একটা ফস করে উঠছে। আপনি তাকালেন, তাকিয়ে দেখলেন যে গোখরা সাপ। কি সাপ? গোখরা। প্রথম কান শুনল আওয়াজ, চোখ দেখলো, চোখ দেখেই যখনই দেখবে গোখরা, মনকে বলল দৌড় মার। কয় পাশে আব্বা আছে, কয় বাপেরে তো আগে নিজে চান বাঁচা। ঠিক না বে ঠিক? মুহূর্তের মধ্যে কাজগুলো হয়ে যাচ্ছে। একটা ব্রেন সুপার কম্পিউটার, 10,000 কম্পিউটার চেয়ে বেশি ফাস্ট আপনার ব্রেন। আল্লাহ বলছেন কালাহবিল বাসারে আও আকরাব, চোখের পলক ফেলতে যত দ্রুত সময় লাগে তার চেয়ে শতগুণ দ্রুত কাজ করে ফেলেন কে? আল্লাহ করে ফেলেন। দ্বিতীয় দেখলেন আপনি নিচে একটা ফস করে আওয়াজ হল, তাকিয়ে দেখেন যে ধোড়া সাপ। বিষ নাই, কি নাই? বিষ নাই। মন বলল লেজ ধরে ঘুরা, লেজ ধরে ঘুরা। এই হলো আমাদের শরীর। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, যে কোনো কাজ যারা আন্দাজে করে, মানুষের উপরে জুলুম করে, মানুষের হক আদায় করে না, জ্ঞান নাই, তারপরেও মানুষকে জ্ঞান দিতে আসে। আল্লাহ বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তার আগে বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলবা না। সূরা নিসাই জানে না নারী কমিশন গঠনের জন্য কতগুলো বেশ্যা নারীকে দায়িত্ব দিয়েছে ইউরোপ। অসভ্য, বেয়াদব। কোরআন শরীফের 14টা আয়াতের বিরুদ্ধে নারী কমিশন গঠন করে নিয়ে আসছে। ওনারা মনে করলেন বাংলাদেশে কোনো আলেম নাই, সাথে সাথে আলেমদের চোখ কাড়লো। 14টা আয়াতকে অস্বীকার করেছে তারা। কয়টা? 350 পৃষ্ঠা নারী কমিশনের ভিতরে 14টা আয়াত প্রথম ধরেছে তারা। আল্লাহ বলেছেন ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহদা। সূরা নিসা 2 নম্বর আয়াতকে তারা ধরেছে। এরপরে তারা সূরা আরাফের 54 নম্বর আয়াতকে ধরেছে। আলা লাহুল খালক ওয়াল আমর,
আল্লাহ বলছেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। আমাদেরকে বানিয়েছেন কে? কে বানিয়েছেন? আর ওই মেয়ে বেয়াদব গুলো লিখেছে শরীর আমার, আইন আমার। তোর শরীরটা তুই বানাস নাই, তোর নখ তুই বানাস নাই, তোর চোখ তোর নয়, ঠিক তবে ঠিক। যখন কোন অঙ্গ অসুস্থ হয়, সুস্থ করে দেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম তার আকীদা ঘোষণা করেছেন সূরা শুআরা ৭৪ থেকে ৭৮, ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন। যখন আমি অসুস্থ হই, শাফা দান করেন কে? যখন আমার ক্ষুধা লাগে, আমার ক্ষুধা পালন করে দেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দিন বলতে প্রথম বুঝিয়েছি আমার দিন, আমার ধর্ম, আমার আইন। কার আইন? আল্লাহর আইন। আল্লাহর দলকে দিন বলা হয়। ২ নম্বরে দিন মানে হলো নিয়ম পদ্ধতি। দিন মানে কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের আইন তোমাদের কাছে, আমাদের আইন আমাদের কাছে। হিন্দু ভাইদের নীতি যেটা, সেটা আমরা মানব না, কারণ হিন্দু ভাইদের নীতিটা হল ওদের ধর্মের নীতি, ঠিক না ঠিক? ওদের ধর্মের নীতি সকালে উঠে ওরা ওম শান্তি, হোম শান্তি। আর আমাদের নিয়ম হলো সকাল হবেই আমাদের আযান দিয়ে, আযানের আগে উঠে আমরা তাহাজ্জুদ পড়বো, ঠিক না ঠিক? রাসূল বলছেন একজন মানুষ যখন শোয়, শয়তান তাকে 3টা বান দেয়। কয়টা? 3টা বান দেয়। যখন সে উঠে, প্রথম ঘুম থেকে উঠে পড়ে আলহামদুলিল্লাহ, কি বলে? আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি, সাথে সাথে একটা বান খুলে যায়। আর আজকে ডাক্তাররা বলছে, অন্তত 500 ডাক্তার বলেছে, কেউ যখন ঘুম থেকে উঠে প্রথম বলবে যে আই এম গুড, আই এম গুড, আই এম গুড, আই এম গুড। কেউ যখন ঘুম থেকে উঠে বলবে আমি ভালো, আমার ব্রেন ভালো, তার প্রচাবেনও ভালো হয়ে যাবে। এখন ডাক্তাররা বলছে ব্রেনে হলো 2700 কোটি সেল। কয়শো? 2700। যখন আপনি একটা পজিটিভ মেসেজ থ্রো করেন যে আমার ব্রেন ভালো, তখন ওই একটা নার্ভের ভিতরে একটা ধাক্কা দেয়। একটা নার্ভে ধাক্কা খাওয়ার সাথে সাথে 2700 কোটি নার্ভ একসাথে জেগে উঠে। আর সেখানে রাসূল বলছেন সর্বশ্রেষ্ঠ শব্দ আলহামদুলিল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ শব্দ কোরআনে আর। আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? বেজার হয় কেউ? শয়তান তো এখানে নাই। অবশ্য মানুষ আছে যেখানে, মানুষ যায় যেখানে, তবে মাহফিলে শয়তান একটু বেশি আসে, কারণ সিনেমা হলে যেগুলো, এগুলো তো শয়তানই দিল। তোরা তো আমাদের রিজার্ভ ফোর্স, এখান থেকে যা টেনে নিতে পারবো সেটাই আমাদের লাভ। এই জন্য মসজিদে শয়তান বেশি হামলা করে, সিনেমা হলে বেশি হামলা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। আমাদের দিন হলো মুরব্বি দেখলে আগে কি দিব, মেহমান ঘরে আসলে কি দিব, এরপরে কি দিবেন? শুধু সালাম, খাওয়ান দাওয়ান নাই। মেহমান ঘরে আসলে সালাম দিবেন, এরপরে প্রথম ঘরের শ্রেষ্ঠ খাবারটা সামনে দিবেন, এটা সুন্নাহ। শ্রেষ্ঠ খাবার কি দিবেন? প্রথম বিশুদ্ধ পানি। বিশুদ্ধ কি? পানি। এর সাথে যদি খেজুর থাকে ভালো, আর না থাকলে আপনাদের এখানে কি বেশি পাওয়া যায়? আশুলিয়াতে কি পাওয়া যায় আল্লাহ ভালো জানে। রাস্তায় পানি বেশি পাওয়া যায়। কি পাওয়া যায় বেশি? আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এটা হলো আমাদের মেহমানদারি। আর অন্য ধর্মের মেহমানদারি হলো দাদা আজকে তো খেলেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। দাদা খেয়ে এসছেন না, যে খাবেন। একটা বিস্কুট দিয়ে কেউ সবটাই খাইতে হবে, কিন্তু বিস্কুট কয়টা? আরে হালা, বিস্কুট দিছো তো একটা, সব খাবো কি? আর আমাদের নিয়ম হলো ঝুলি ভরে খানা দেন। রাসূল জোহরের পরে একদিন মসজিদে বসে আছেন, মরুভূমিতে রোদ। জোহরের পরে স্বাভাবিকভাবে একটু ঘরে থাকতেন রোদের তীব্রতা কমানোর জন্য। একটু পরেই দেখলেন আবু বকর মসজিদের মধ্যে এসেছেন, ওমর এসেছেন রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন মা আখরাজাকুম মিন বাইতিকুম, কোন জিনিস তোমাদের ঘর থেকে তোমাদেরকে বের করে এনেছে? দুইজন বলেন আল জু, উই আর স্টারভিং, উই আর হাংরি, আমরা ক্ষুধার্ত। আমরা কি ক্ষুধার্ত? ক্ষুধা আমাদেরকে ঘর থেকে বের করে এনেছে।
রাসূল বললেন, আমারও ঘর থেকে খোদা আমাকে বের করে নিয়ে এসেছে। ত্রিভুবনের সরদার ঘরে খাওয়া নাই, আর 3 টাকার মেম্বার, তার টাকা রাখার জায়গা নাই। 4 টাকার এমপি কত টাকার মালিক নিজে জানে না। এই টাকাগুলো কার? জোরে বলা। ত্রিভুবনের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু, 3 জন বের হলেন, চলো একজন কারো বাড়িতে যাই। সামনে একজন আনসারীর বাড়ি। আনসারীর স্ত্রী দেখলেন, বেড়ার ফাঁক দিয়ে দেখলেন 3 মেহমান ওই বাড়ির দিকে যাচ্ছে। দুনিয়া আখিরাতের চেয়ে বড় মেহমান হতে পারে? মহিলা আনন্দে আটখানা। কোরআনের নিয়ম হলো, কারো ঘরের সামনে গিয়ে আগে জিজ্ঞেস করবেন কেউ বাড়ি আছে নাকি। ভিতর থেকে আওয়াজ আসলে সালাম দিবেন, অনুমতি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে জিজ্ঞেস করলেন কেউ বাড়ি আছে নাকি। মহিলা বললেন, আমার স্বামী একটু বাইরে গেছে। রাসূল সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মহিলা দরজা খুলে দিয়ে বললেন, ভিতরে বসেন। ভিতর থেকে আস্তে করে খেজুর আর পানি দিলেন। একটু পরেই মহিলার স্বামী চলে আসলেন। এসে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কি শুকরিয়া আদায় করি, আপনারা 3 জন কিভাবে আমার বাড়িতে? এর চেয়ে বড় মেহমানদারি আর হতে পারে? স্বামী বলল, এখনই আমি একটা ছাগল জবাই করব। কি জবাই? ছাগল। রাসূল বললেন, যে ছাগল দুধ দেয় ওই ছাগল জবাই করো না। দুধ দেয় যে ছাগল, এটাকে আপনারা কি বলেন? গাভী বলে। যে ছাগলের দুধ দেয় ওটার উনি গাভী বলে। কত বড় পণ্ডিত দেখো। সাগি, কি বলে? সাগি। আপনারা সব ওই যে খাসি বেশি চিনেন, বিচি কাইটা দিলে খুব খায়া মজা হয় নাকি? রাসূল সারা জীবনে একবার মাত্র খাসি খেয়েছে। কয়বার? আর আমরা বাজারে গেলে কই খাসির গোশত না, প্রজনন শেষ করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুধ যেই ছাগল দেয় ওটা জবাই করো না, ওটার পেটে বাচ্চা হবে। কি হবে? হুলুম। একটা নরমাল ছাগল জবাই করা হলো, 3 জনই খেলেন। রুটি বানানো হলো, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আর রাসূল বললেন, এই যে নিয়ামত খেয়েছি এই ব্যাপারে প্রশ্ন করবেন কে? তবে নিয়ামত খেয়েই বলতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে প্রশংসার চোটে আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ।